দেখতেই পাচ্ছেন ওভারের তার বিদ্যুৎ চমকাচ্ছিল এবং তারপর অগ্নিকাণ্ডের ঘটনা। কিন্তু এদের তো ফিউজ উড়ে যায়, মানে ফেজ গুলো আউট হয়ে যায়, তো ফেজ আউট হচ্ছে না কেন? এটা শর্ট হলেই তো ফেজ আউট হয়ে যায়। আগুন পিছিয়ে এইদিকে আসছে, ওইদিকে সামনে যেতে হবে, ওইদিকে গঙ্গার দিকে। কিন্তু এদের তো ফিউজ উড়ে যায়, মানে ফেজ গুলো আউট হয়ে যায়, তো ফেজ আউট হচ্ছে না কেন? এটা শর্ট হলেই তো ফেজ আউট হয়ে যায়। বেরিয়ে যেতে হবে, আগুন পিছিয়ে এইদিকে আসছে, ওইদিকে সামনে যেতে হবে, ওইদিকে গঙ্গার দিকে। এবং প্রিন্সেপ ঘাট স্টেশনের এই ঘটনাতেই একজন যুবক বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা সামনে এসেছে। সৌমিত্র রায় আরো বিস্তারিত আমাদের জানাবেন। সৌমিত্র, কিছুক্ষণ আগেই তুমি বলছিলে বিদ্যুৎস্পৃষ্ট যুবককে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে, কি খবর? সেই বিদ্যুৎপৃষ্ট যুবকের মৃত্যু হয়েছে। এখানে রেলের চিকিৎসক এসেছিলেন। রেলের চিকিৎসক যেমনটা বললেন, তিনি দেখার পর তিনি বললেন যে সেই যুবকের মৃত্যু হয়েছে, বিদ্যুৎপৃষ্ট হয়েই মৃত্যু হয়েছে। এবার কীভাবে তার মৃত্যু ঘটলো পুরো বিষয়টা আরও তদন্তে জানার জন্য ময়নাতদন্তের প্রয়োজন। তোমাকে দেখাবো, আমি রয়েছি আউটরাম ঘাটে। ঠিক আউটরাম ঘাটে যে কলকাতা রিভার ট্রাফিক পুলিশের যে অফিস রয়েছে, সেই তার ডান দিকে যে চক্র রেল রয়েছে, সেই চক্র রেলের কিছুটা এগোলেই ওখানে যে রেল লাইনের ওপরে যে ওভারের তার, সেই ওভারের তারের ওপরে একটি আম গাছ ভেঙে পড়ে এবং আম গাছ ভেঙে পড়ার পরে এখানে যেটা স্থানীয় বাসিন্দা এবং প্রত্যক্ষদর্শীরা, কারণ এখানে ঠিক পাশেই রিভার ট্রাফিক পুলিশের পাশেই সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউট রয়েছে, সেখানে তারা সেখানের যে কর্মীরা ছিলেন তারা যেমনটা দেখেছেন যে এই যে আম গাছের ডাল, আম গাছটায় যে এই চক্র রেলের ওভারের তারের উপরে পড়ার পরই এখানে অগ্নিকাণ্ড ঘটে যায় এবং দাউ দাউ করে এখানে আগুন জ্বলে। বেশ কিছুক্ষণ এখানে আগুন জ্বলে এবং ঠিক সেই সময় এই যুবক এখানে যখন ঝড় শুরু হয়, তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়, সেই যুবক এখানে আম গাছ রয়েছে, সেই আম গাছের তলায় তিনি আসছিলেন আম কুড়োনোর জন্য। আম কুড়োনোর সময় তিনি যে সময় একবার প্রথমে তিনি এসেছিলেন বেশ কিছু আম কুড়িয়ে নিয়ে তিনি তার রাস্তায় যে রাখার জায়গা, সেই রাখার পাত্রতে তিনি আমগুলো রেখে আসেন। দ্বিতীয়বার চেষ্টায় তিনি যখন আবার আম কুড়োতে আসেন, সেই দ্বিতীয়বারের প্রচেষ্টার সময় এই ঠিক যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনাটি ঘটে। মর্মান্তিক দুর্ঘটনা, আম গাছের ডাল ভেঙে পড়ে ওভারের তারের ওপরে এবং তার ফলেই আগুন লাগার ঘটনা ঘটে এবং বেশ কিছুক্ষণ এখানে দাউ দাউ করে আগুন জ্বলে এবং এখানে যারা প্রত্যক্ষদর্শীরা ছিলেন তারা যেমনটা দাবি করছেন যে আগুন জ্বলার সঙ্গে সঙ্গে পাশাপাশি তারা বিকট শব্দ পেয়েছেন এবং সেই সময় একটা চিৎকারও পেয়েছেন। অর্থাৎ সেই সময়ই এই যুবক এই আম গাছের তলায় যখন আম কুড়োনোর জন্য তিনি এসেছিলেন, সেই সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে এবং তার মৃত্যু হয়েছে। এই মুহূর্তে কিছুক্ষণ আগেই রেলের চিকিৎসক তিনি এখানে এসেছিলেন, আসার পর তিনি দেখার পর তিনি যেমনটা বললেন যে বিদ্যুৎপৃষ্ট হয়েই মৃত্যু হয়েছে। পরে পুরো ঘটনাটা অত্যন্ত মর্মান্তিক একটি দুর্ঘটনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।